বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। রবি ঠাকুরের এই কবিতাটা ভীষণ প্রাসঙ্গিক। মানে আমার একদম স্কুলের ঠিক 2 কিলোমিটারের মধ্যে এই সুন্দর চা বাগানটা রয়েছে। এত কাছে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর রাস্তা, এত সুন্দর সবুজের সমারোহ চারিদিকে। মানে সত্যি চারিদিকটা, মানে আমরা দেখতে যাই কোথায় কোথায় দার্জিলিং যাচ্ছি, কোথায় গ্যাংটক যাচ্ছি, সেটা না গিয়ে এত সুন্দর জায়গা যে চোখের সামনে রয়েছে আমরা সেগুলোই ভুলে যাই। আজকে স্কুলের ফাঁকে টিফিনের সময় বেরিয়ে গিয়েছিলাম এই চা বাগানটা দেখতে। ভীষণ সুন্দর চা বাগানটা। পাতা তোলা হয়ে গেল? অল্প? কত করে ওঠে এখন সারাদিনে? আপনারা কত তোলেন? আপনি কত তুলেছেন পাতা? 70-80 কেজি এক এক বেলায়? আপনি একাই তোলেন এরকম? তার মানে সবাই তাহলে প্রচুর। আর ফ্যাক্টরি কোন দিকে আপনাদের? ফ্যাক্টরি নিজেদের নেই, বাইরে যায় চা পাতা। ও, তাহলে এত অল্প লোক কেন এখানে? 3 জনে তুলছেন মোটে? এগুলো আমাদের নিজস্ব বাগান। ও, এটা কাদের বাগান? প্রাণকৃষ্ণ পাল? না না, এটা আমাদের নিজের। ওইটা হলো বদন পাল। আচ্ছা। বদন পাল তো এখন নাই, বুলা পাল। জমি এখানে? বাহ, খুব সুন্দর। তাহলে ওষুধ টষুধ সব আপনারাই দেন? বাগানে যে ওষুধ লাগে, চা বাগানে টাগানে সব এসব আপনারাই দেন? বাহ। আর সারাদিনে তাহলে কত কেজি ওঠে চা এক একদিনে, চা পাতা? সব সময় আমরা উঠাই না তো। আচ্ছা। একটা 2 মাস 3 মাস পর পর রান হয়, ও, তখন উঠাই। আচ্ছা আচ্ছা। পাতা একটু কম হয়েছে, এবার পোকা টোকা খাইছে তো। ও, এই যে আমরা এসেছিলাম এখন চা বাগান দেখতে, ফাটাপুকুরের চা বাগান। খুব ভাল লাগলো জায়গাটা দেখে, এত সুন্দর সবুজ, বেশ মজা হলো। টিফিন টাইমটা বেশ ভালোভাবে এনজয় করে নিলাম। খুব ভালো লাগলো। এবার ফিরে যাওয়ার পালা। একেবারে এই চা বাগান দেখে একদম চোখের আরাম, মনের আরাম, প্রাণের শান্তি, ভীষণ ভালো লাগলো। চোখ একদম জুড়িয়ে গেল।